নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে তোমাদের সবার স্বাগত। আজকে আমি ট্যাংরা মাছের ঝাল করে তোমাদেরকে দেখাবো। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, সামান্য তেল দিয়ে মেখে নেব। মাছগুলো ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। আমি এবার 10 মিনিট রেখে দেবো মাছগুলো। এবার আমি একটা মশলা করে দেখাবো। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো আর 6 কোয়া রসুন নিয়েছি। এবার আমি সব মশলাগুলো দিয়ে পেস্ট করে নেব। এবার আমি এক কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, লাড়িয়ে চাড়িয়ে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে আমি মাছগুলো ভাজবো না। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি ওই পাশ উল্টে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা এবার তেলে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্যাসটা কমিয়ে রাখতে হবে, গ্যাসটা বেশি বাড়ানো যাবে না, মশলাটা তাহলে পুড়ে যাবে। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবে। আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে নাড়িয়ে নিতে হবে মশলার সাথে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি, জলটা আমি দিয়ে দেবো। এটা মাখাই হবে, বেশি ঝোল হবে না। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিচ্ছি। আমি 10 মিনিট এরকম রেখে দেবো। 10 মিনিট পর আমি দেখছি ঝোলটা আমার ফুটে গেছে, ঝোলটাও কমে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বন্ধুরা।